রিসার্চ অফ ইসলাম। আমাদের লক্ষ্য আল্লাহর উদ্দেশ্যে দিন ইসলাম প্রচার ও ইসলামের সৌন্দর্য ও সত্যকে সবার সামনে তুলে ধরা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা অনেক সময় অমুসলিম, নাস্তিক ও কিছু ব্যক্তির করা প্রশ্নের যৌক্তিক ও সঠিক উত্তর দিতে পারেন না। এই ভিডিওতে আজ আপনাদের এরকম কিছু প্রশ্নের যৌক্তিক ও সঠিক উত্তর শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নাস্তিক: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মুমিন ভাই: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর মসজিদ সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত। অর্থাৎ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, আল্লাহর জান্নাত পর্যন্ত। এই কথা শুনে নাস্তিক পুরোপুরি গোপাকাত হয়ে গেল। নাস্তিক: মুমিন ভাই, এত ছোট বয়সে দাড়ি রেখেছেন? মুমিন ভাই: হ্যাঁ, রেখেছি। দাড়ি রাখার মাধ্যমে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহকে অবলম্বন করেছি, কারণ আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাছাড়াও দাড়ি রাখা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব, আর দাড়ি রাখলে একজন পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে দাড়ি রাখলে উপকারিতা রয়েছে, আর দাড়ি কাটলে অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাস্তিক আবার বলল: মুমিন ভাই, দাড়ি রাখলে আপনার চুলকায় না? মুমিন ভাই: না, আমার চুলকায় না, তবে আশেপাশে কিছু লোকের চুলকায়। নাস্তিক আবারও বলল: মুমিন ভাই, দাড়ি রাখলে তো চাচা চাচা লাগে। মুমিন ভাই একটু মুচকি হেসে: আর দাড়ি ছাড়া তো হিজার হিজার লাগে। তারপর বলল: আমি কি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে বলেছি? নাস্তিক এই কথা শুনে হেরে গিয়ে কুপকাত হয়ে ওখান থেকে দিল একটা দৌড়। নাস্তিক: যা দেখা যায় না তা আমি বিশ্বাস করি না, তাই স্রষ্টাকে দেখা যায় না, তাই আমি বিশ্বাস করি না। মুমিন ভাই: বাতাস তো দেখা যায় না, তাহলে বাতাস বিশ্বাস করো কেন? নাস্তিক একটু কুপকাত হয়ে অনেকক্ষণ পরে বলল: দেখা যায় না বটে, কিন্তু অনুভব করি। মুমিন ভাই: যেখানে একটা খেলনা পৃথিবী, খেলনা সূর্য, খেলনা হাঁস তৈরি করতে স্রষ্টার প্রয়োজন হয়, সেখানে সত্যিকারের সুবিশাল পৃথিবী, সূর্য, হাঁস এমনি এমনি সৃষ্টি হয়েছে? এটা বেশ হাস্যকর কথা। যে বলে সে চিন্তা ও বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া আর কিছুই নয়, বরং এই সুবিশাল পৃথিবী মহাবিশ্বর একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা রয়েছে। নাস্তিক এবার পুরোপুরি কুপকাত হয়ে চুপ রইল, কিন্তু মুমিন ভাই আরও বলতেই থাকলো: ফুল দেখা যায় কিন্তু ঘ্রাণ দেখা যায় না, কিন্তু ফুলের কদর ঘ্রাণে। মানুষ দেখা যায় কিন্তু আত্মা দেখা যায় না, কিন্তু মানুষের কদর আত্মাতে। সৃষ্টি দেখা যায় কিন্তু স্রষ্টাকে দেখা যায় না, কিন্তু সৃষ্টির কদর স্রষ্টাতে। এই কথা শুনে নাস্তিক একটা দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। নাস্তিক: কিরে, তুই নামাজ পড়িস, ভালো কাজ করিস, ইসলামের পথে চলিস, তাহলে তোর বিপদ আসে কেন? মুমিন ভাই: আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি যে কারা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী 5642 নম্বর হাদিস। নাস্তিক এ কথা শুনে পুরোপুরি কুপকাত হয়ে চুপ রইল এবং সেখান থেকে ধীরে ধীরে চলে আসলো।